সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব ভুলিনি বলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। কেউ যদি 3 বার তেলাওয়াত করে সূরা ইখলাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দিয়া দেয়। যারা পারেন না তারা এগুলো পড়বেন বেশি বেশি। এই কোরআনটা দাঁড়ায় বলবে আল্লাহ, এই কোরআনকে সে রমজান মাসে তেলাওয়াত করেছে, আল্লাহ দেখতেছি না জানে কোন আমলের কারণে সে দুজকি হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও বড় গাগটিয়ার বাবা, ও মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন সুপারিশ করবে, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতি বানায়া দিবে। তাহলে এই রমজানে মহিলারা বেশি কোরআন তেলাওয়াত, খেয়াল করবেন, মহিলারা বেশি খতম তোলে। মসজিদ ইমাম সাহেবের কাছে দেখবেন শুধুমাত্র মহিলাদের কোরআন খতমের বকশিশ। কথা কোন ঠিক কিনা? এদের বলছে মা জাত সম্মানের জাত। কথা কোন ঠিক কিনা? এদের সম্মান দিতে হবে। কি দিতে হবে? সম্মান দিতে হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মা চাচিরা সবচেয়ে বেশি কোরআন খতম পড়ে। দেখবেন 2টা 3টা এমন কিছু মহিলা আছে 5 দিন পর একটা পিল্লা ফেলা, এর কাজ না, সারাদিন শুধু সকালে বয়াতে, আসরের পরও বয়, রাত্রি ভালো আবার বসে, লাইলাতুল কদর রাত্রি এক খতম তুললে না। এমন কিছু মহিলা আছে আমাদের সমাজে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আমার নবী আপনার নবী বলেন,
হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইবে। যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। যেই দিন মানুষ কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, যেদিন কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মাথার 8 বিঘা উপরে সূর্যটা লাগবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটটা সিটটা পড়ে। আল্লাহু আকবার কর না কেন? ও আল্লাহ, আমরা গাগুটিয়ার মানুষ, জাহান্নামের তো আগুন সহ্য করতে পারবো না। আমরা গাগুটিয়ার মানুষ, ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহর ছায়া বিনে যেদিন হাসরের ময়দানে ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় মানুষ এমন তৃষ্ণার্ত হইয়া যাবে, ওই মুহূর্তে আল্লাহরে বলবে, আল্লাহ মেহেরবানি করে একটু তৃষ্ণাটা দূর করে দাও, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে 2টা ভাগ করবে, 2টা ভাগ করে এক ভাগকে বামে দাঁড় করাইব, আর এক ভাগকে আমার আল্লাহ বামে দাঁড় করাইব। বামে দাঁড় করায় বলবে, ও ফেরেশতারা, বাম পাশের যে প্রেম মানুষগুলো পানি পানি করতেছে, এই মানুষগুলারে জাহান্নামের নিচ থেকে পুজের পানি তুল, জাহান্নামের নিচ থেকে গরম পুজের পানি তুইলা তাদেরকে পান করা। যেই মাত্র মুখের মধ্যে পানি দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, দুধটা ফেটে অগ্নির পানিগুলা ঠাস করে জলে পড়ে নরম হয়ে বের হয়ে যাবে। আর এই দিক দিয়া যারা ডান পাশের বান্দাগুলো আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমার আল্লাহ এমন একটা নদীর পানি পান করাবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পানি পান করে দিবে, যেই নদীর পানির মধ্যে কোন এমন একটা পানি, যেই পানির ফোঁটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা মিটবে না। ও আমার মা, ও আমার গাগটিয়ার মা, মাধবপুরের মা, দুলাল কান্দির মা, ঝগড়ার চোরের মা, বিটি কালমিনার মা গো, দয়া করে পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, হাসরের মাঠ অনেক কঠিন হয়ে যাবে গো মা। নিজে রোজা রাখলে চলবে না, সন্তানটারে ডাক দিয়ে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা লাগবে। নিজে নামাজ পড়লে চলবে না, নিজের সন্তানটাকেও নামাজের জন্য মসজিদে পাঠাতে হবে। প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাসরের ময়দানে বান্দা বলবে, আল্লাহ পানি দাও। এক শ্রেণীর মানুষ পাইব জাহান্নামের পানি, আরেক প্রকার মানুষগুলো পাবে জান্নাতের পানি। জান্নাতের পানিটা কেমন জানেননি? যেই পানিটা দুধের চাইতে আরো সাদা, মধু চাইতে আরো মিষ্টি। এই পানিটা আমার আল্লাহ যদি 1 ফোঁটা পান করাইয়া দেয়, জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। এবার ওই পানিগুলা পান করবে। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, ওই হাউসটা কোথায় হবে? আমার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, ওই হাউসটা হবে আমার মিম্বরের নিচে, ওই হাউজের উপরে হবে আমার মিম্বর। আসমানের মধ্যে যতগুলা তারকা আছে, এই পরিমাণ পাত্র আল্লাহ আমাকে হাসরের মাঠে দান করবে। সুবহানাল্লাহ কেন? এর চাইতে কয়েকশো গুণ পাত্র আল্লাহ আমার দান করবে। আমি নবী ওই হাউস থেকে বুড়াইয়া বুড়াইয়া এমন পাত্র দিবে, ওই হাউসে কাউসারের পানি দিয়ে আকাশ সমান এর পরিমাণ অনেকগুলা পাত্র আল্লাহ দান করবে। আমি নবী নিজের হাতে ওই পাত্র দিয়া দিয়া হাউসে কাউসারের পানি আমার উম্মতের হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? এরপরে ওই বান্দাগুলা বলবে, আল্লাহ, ও আমার গাগুটিয়ার বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে দিলা ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
কারণটা কি? তখন আমার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, এ বান্দারা মনে আসেনি আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার বান্দাগুলা সুবে সাদিকে খাইছে, সারাটা দিন গলা শুকাইয়া গেছে, এরপরও খায় নাই। আমি আল্লাহর বিধান মানতে যাইয়া তারা কষ্ট করেছে। আজকে যে হাসরের ময়দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দিব। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে, আমি আল্লাহ নিজের হাতের উজার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা নাফরমান। আমি বলছিলাম তোমরা সুমু, তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা রোজা রাখো নাই। না রাখার কারণে আমার বান্দা দুনিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করেছে, হাউজে কাউসারের পানি পেয়ে গেছে। আর তোমরা ভোগ করেছো, এই জন্য হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নাই। দেখবেন আমার সমাজের ভিতরে ঈদগার মধ্যে দেখবেন বেরোজদাররা সবার প্রথম কাতার। বেরোজদাররা প্রথম কাতারে। একবারে সকাল সকাল ঘুম থেকে উঠবো, সাদা একটা পাতলা গেঞ্জি লাগাইয়া, ভিতরে সেন্টি গেঞ্জি লাগায়, নাই নাতি বা থাকলে আঙ্গুল হাত দিয়া লুঙ্গিটা এমনি ধরে দেখবেন ঠেললা করে ঈদগার প্রথম কাতার একদম সামনে যাইয়াবো। সামনে যায় কি বোঝারেন, একবারে আসন দিয়ে বইয়া ইমাম সাহেব নামাজ করার সময় শুরুইব। বাপটা দেখেন মন রাখ, ইমাম সাহেব কো 9টার সময়, কয়টা? যখন 9টা বাজে জায়গা, বেরোজদার কেমন কত বড় ওয়াটফার, হ্যাঁ আবার সর্দারি করবো। ক ইমাম সাহেব 9টা বাজছিনি, আসিনি মূল্য কথা কনা আসিনি। আমি যে ঈদগাহ নামাজ পড়াই ডাইরেক্ট কই, তোরা যদি রোজা রাখছ না আমি সবটি চিনি, আপনারা একটু পরে রেডি থাকেন, আপনাদেরকে ঈদগাহ থেকে বের করে দেওয়া হবে। সবটি চাই দিয়ে মাথা নিচু করে করে, আর আমার খালি হেরা বালা করে, আমার গ্রামে গিয়ে হেরা বালা করে জানে আমি খুব সমস্যা। আমি ডাইরেক্ট কয়ে লাই, আমি ক্যাডা বেনসন খাইছ সবই দেখছি। আবার আমি কি এই মুহূর্তে যদি তোমরা বাইর করে দিই, তাহলে গ্রামের একটা ফাড়া ফাড়া ঝগড়া আছে না, বলা মেজে বেড়া আমার যে কয়েতে আমি রোজা না থাকলে তোর বাপের কিটিছে, তোর আমি কি জব দিব? এই জন্য ডরে, মারের ডরে আর ব্যবহারের ডরে কিছু কই না, নাহলে গাটা দইরে বাইর করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, রোজার ঈদ একমাত্র ঈদুল ফিতর শুধুমাত্র রোজাদারের জন্য। শরমও নাই, যা জানে লজ্জাও নাই, ঈদ লজ্জাও নাই, লাচ্ছারা মানুষ অসুস্থ হলে ভিন্ন কথা, রোজার বিধান আছে। আমি অসুস্থ, আমি পারছি না, আমি এটার জন্য আল্লাহ পাক অনেক বিধান দিছে। বিধান দিছে কিনা? দিছে কিনা? কাদার বিধান দিছে কিনা? কাফারা বিধান দিছে কিনা? এরপরে আমরা যে ফেতরা দেই, এগুলো দিছে কিনা? তো এগুলো যে দেই এমনি দেই, বিধান তো আছে। এ যাইন না ফাড়াড়া শরীরটা যদি দেখেন মুড়া, খাইতে 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 ফেট বুম্বা বানা, আবার ইফতারের সময় সবার আগে যাইব। আপনি জানেন না তো কি ঘটনার ঘরের ভিতরে ঘরে করুজা বাইরে যাই ইচ্ছা মতো দুপুরে খাইয়া ইফতারের সময় যাই আমার রোজা আজকে ধরে গেছিল। আচ্ছা কোন তো দি এর খবর কেউ জানে না, জানে কেডা? কথা কোন না জানে কেডা? দরজা লাগাইছে, জানালা লাগাইয়া সিমের তরকারি দিয়া যে টেক নামাজ দিয়ে রাঁধছে, সিমের তরকারি আছে না, ফুরা ফুরা তরকারিটা কেউ কোনো সমস্যা নেই আবার। আচ্ছা আমি গোসাই নিতেছি, চিন্তা করেন না, গোসাইতেছি। এই যে দরজাটা লাগাইছে দুপুর বেলা, সিমের তরকারি, ট্যাংরা শুটকি দিয়া, বাইম মাছ দিয়া, ফুরা ফুরা কইরা, মানে মোটা ফুরান তরকারি আর কি। দুপুরে ওই দেখ খাইবা লাগি যাচ্ছে এ জিবালা রাজদু বেহুবডা ওনার খাও নাইছে রে, জিবালা রাইতেছে বেটা। আল্লাহ বলছে লা আল্লাকুম তাত্তাকুন, কথা লা আল্লাকুম, রোজা তোমারে পরহেজগার বানাইবো।
রোজা সেহরি খাওয়ার পরেও যদি তুমি যাইয়া দরজা লাগাইয়া খাও, তার মানে তুমি মুত্তাকি হইতে পারলা না। দরজা লাগানোর পরেও পেটের মধ্যে খাওয়ান টান লইও, মুখের মধ্যে খাওয়ানটা দিতে যাও, যদি কো আল্লাহ ফেরের কথা সহ্য করছো, অর্ধেক দিন হয়ে গেছে গা, আর খাইতাম না, কেউ না দেখ, তুমি তো দেখতেছো, যাও তোমার সন্তুষ্টির জন্য খাওয়ান দা রাখা দিছি। এই কাজটা যে করবে হে হইল মুত্তাকি। তো দেখি একটু মহব্বতে হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, হাত নামান। হজ কি তার সবার উপরে ফরজ? কথা কনা। যাকাত, কিন্তু নামাজ রোজা দরিদ্র নাই, সবার উপরে এই ফরজ আমরা পালন করতে চাই কি চাই না? আমাদের এলাকার বড় লোক আসেনি, আল্লাহর হস্তে ঈদের দিন সমাজের ঘরের পাশাপাশি যে গরিব মানুষগুলো আছে, এটা তালিকা কইরা নিজের হালি নতুন কাপড়টা পরেন না। যারা গরিব রে ঈদের দিন নতুন কাপড় কিনা দেয়, রাসূল বলতেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পরাই দিবে। জামা দিলে লাভ আসেনি? আচ্ছা, রমজানের শুরুর 10 দিন এতেকাফ না শেষের 10 দিন? শেষের। আমাদের এলাকার কিন্তু দেখা যায় এতেকাফ করি না, লোক পাওয়া যায় না, টেহা দিয়েও পাওয়া যায় না, বাড়া করে আইনে পাওয়া যায় না। সমাজের কেউ যদি এতেকাফে না বয়, সবাই গুনাহগার হবে। আর সমাজের কয়েকজনের সবার পক্ষ থেকে 2-3 জন বয়, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তো আপনারা বলেন তো দেখি, আমরা এই এতেকাফটা চাই কিনা? এক মুরব্বীর দিকে ইসলাম আজ থেকে 3 বছর আগে দাও, এক মুরব্বীর দিকে ইসলাম 3 মাসের আগে বেদন মিয়ার ছেলে মৃত না, রিয়াদ মিয়া দিব 5,000 টাকা। মারহাবা, এইভাবে দিলে আমার কাছে দিয়ে না, আমি কয়ে দিব, এটার লাগে আমি 1 নম্বরে। চিন্তা করেন না, সকালবেলা হলে মুরগির ডিম হলে না বলে, চিন্তা করেন না। মারহাবা জোরে কন। তো যে গেলাম 3 বছর আগে জিজ্ঞেস কি গো আচ্ছা এতেকাফটা করেন না? আপনি তো ফুত আল্লাহ ছেলে বিদেশ অবসর আছেন, এতেকাফটা করেন না। তো আমার কি উত্তর দিচ্ছে জানেননি? আমার গরু আছে। গরু গরু আবার সকালবেলা দুধ বেচা বাজার করন লাগে, আমার ঘরে বাজার করি না, কেউ নাই। আমি হয় এটা তো একটা সমস্যা, এটা একটা পরে এটার কেন উল্টেছি জানেননি? এতে বয়সি তো আবার এমনি বয়সি না, গরু টরু ভালো এনে বয়সি। আমি তাই কইলাম চাচা ধরুন না, আপনি গরুরা হইন না, কেউ নাই, আপনার দুধ বেচা বাজার করি না, কেউ নাই। এই মুহূর্তে যদি আপনি মইরা যান গা, গরু রাখবো গাড়া দুধ বেচা বাজার করবো গাড়া? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দেশ। যুবক ভাইরা কণ্ঠ খুলেন, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌত নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জন্দতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল
পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল এটা মনে রাখবেন আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না ওই ইতিকাফ আমরা চাই কি চাই না হায়রে এ আমার ঘাগটিয়ার বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমি ঘাটে ঘাটে নাও লাগাইয়া দিয়া গেছি টিকেট লইয়া যদি ওইটা যাইতে পারেন কাম হইয়া যাইব আমার নবী বলেন উম্মত 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 তোমরা যদি রমজানের শেষ 10 দিন মসজিদে যাইয়া মরার আগে মরতে পারো বুঝে না তো মরার আগে মরা এটা তো এমনি দিছে না গাছটা বাড়িঘর চাইরা জিফুর চাইরা সব দুনিয়াদারি বাজার টাজার চাইরা যাইয়া পড়ে যাস 10 দিনের জন্য যাই মরস দেখ কেমন লাগে কেক কেমন লাগে রাসূল বলেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে এটা মদিনা যাইবার টেহা নাই মদিনা যাওয়ার পয়সা নাই মদিনা যাওয়ার টিকিট নাই মদিনা যাওয়ার ভিসা নাই মদিনা যাওয়ার বিমান ভাড়া নাই ঘরের মধ্যে পয়সা পয়সা মনে চাই হাজিদেরকে দেখলে মনে হয় ও হাজি ভাই তোমার চোখের মধ্যে দিয়ে মদিনার সবুজ গম্বুজ দেখা যায় ও হাজি ভাই তুমি বড় ভাগ্যবান যেতে পারো না আরে কপাল পুরা আমরা তো কপাল পুরা হয়ে গেছে রাসূল বলতেছেন যে এই লোকটা মার চেহারার দিকে নেক নজরে তাকাইবো তার আমল নামায় হজের সওয়াব দেওয়া হবে আল্লাহু আকবার বলেন না কেন 2টা হজ আর 2টা উমরা কি সাধারণ জিনিস আল্লাহ কি না দিছে আপনারে বাচ্চা না কানলে কি মা দুধ দেয় তা আল্লাহ আপনার কি না দিছে আপনার মুখের দুর্গন্ধটা বলছে মেশকে আম করে তার সুগন্ধ লাগে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআনটা সুপারিশ করবে আপনি যদি ইতিকাফ করেন আল্লাহ পাক আপনার আমলনামা নবী আল্লাহ পাক আপনার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিব আপনি যদি গরিবের ঈদের দিন কাফড় দেন আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেস দিব সুবহানাল্লাহ তো আল্লাহ আমাদের কি না দিছে গুনাহটাই তো দেখেন যে বড় হয়ে গেছে কত বড় গুনাহ রে গুনার বাইরে যে কথা সওয়াব দিছে এই সওয়াব যদি শুধুমাত্র আমরা একটু একটু করে পালন করতে পারতাম তাইলে আমি তো দেখতেছি বান্দা দুজকে যাওয়ার সম্ভাবনা খুব কম এখন যদি কোন কেমনে বাংতাম নি আপনার বয়স কত 83 8 বছর গেছে গা শিশু কালই গুনাহ আছে হিসাব আছে শুরুর থেকে 83 বছর পর্যন্ত যদি 8 ঘন্টা করে রাত্রে ঘুমা 3 আর কত 24 3 দিনে মিললে একদিন শেষ নেই ঘুমই দিয়ে শেষ 83 বছরের ভিতরে প্রায় 35 বছর আর ঘুমই দিয়ে শেষ 35 বছর কথা কোনা কি লেগে দৈনন্দিন কাজে গেছে না খেতে খামারও গিয়া কাজ করছে পড়াশোনা করছে স্কুলে গেছে এমনি এমনি গেছে আরো বহুত বছর 83 বছরের মধ্যে হগলতানে যাইয়া পাইছে ঘুম টুম বাদ দিয়া শিশুকাল টিশুকাল বাদ দিয়া রোগ বিমার বাদ দিয়া ওই নিজের প্রয়োজনীয় কাজ কাজ বাদ দিয়া ইবাদতের জন্য পাইছে হগলতানে মিল্লা 40 বছর না আরো কম হইব হিসাবে
আরো কম হইতো 5 ওয়াক্ত নামাজের পর তো সপ্তাহ খালি হই একটু বাচ্চা চললেই তো চলে কথা কোনো কি লেখা তাহলে আপনি হিসাব মিলাই দেখেন 83 বছরের ভিতরে কতগুলো সময় আপনি ঘুমে গেছে গা কত সময় অর্ধেক সময় ঘুম হয়ে গেছে গা ঘুমের মধ্যে কি হিসাব আছে ওইতে কথা কোনা তাহলে আল্লাহ আপনারা কত সেভ করছে এর ফাঁক দিয়ে যদি খালি কামটা কইরা লামন যা সুবহানাল্লাহ কোনা কি লাগে রে আরে সুবহানাল্লাহ কোনা কি লাগে রে নারে তাকবীর নারে রিসালাহ আল্লাহ বলছে আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি এই গলার থেকে মাথা পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি আর এই জায়গাটা দুজুকের আগুন লাগবো আল্লাহ যদি বান্দা যদি একটু হিসাব মিলে চলতারে মায়ার বান্দা মায়া হয়ে থাকবো আজকে তো শান গাইতাম না বদলা শান লয়ে ইসলাম সব গেছে গা উড়ায়া সব গেছে গা আমার আজকে ওয়াজও গেছে গা সব সময় কতক্ষণ মার হাবা কোনা গেলে গে স্টেজে বসে 2 ঘন্টা হইছে কয় ঘন্টা হুজুরের কালেকশন নয় আর কি আমার ওয়াজ না ওই যে ঘন্টা বাড়াইতেছে আর আমার হিসাব যদি দৌড়ি এমন 2 ঘন্টা তো দৈনিক 3 মাস 6 ঘন্টা তো ওয়াজ হয়ে গেছে গা আমার সময় তো আরো গেছে বেশি করে ঘুমো গেছে 8 ঘন্টা এমনি গেছে 6 ঘন্টা 8 6 কত 14 ঘন্টা তো এমনি গেছে গা সুবহানাল্লাহ হিসাব নাই উযু কইরা যদি এই শুনেন উযু কইরা যদি সোমবার রাত্রে আর বৃহস্পতিবার রাত্র কিবার কইছি শুধুমাত্র এশার নামাজটা পড়া যদি আপনি একটা দুরূদ শরীফ পড়েন কাউরে কয়েন না হইনা রাখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সুবহানাল্লাহ না আল্লাহ যে বান্দারে সেভ করবার লাগে যে কত নবী যে কত কাইত করছে কাইতটা আমি বলতাছি আর কি আমার কাইতটা বলতাছি বলছে যে এই জায়গাটা ঠিক রাখ এটা ঠিক রাখ এটা ঠিক রাখলে সব ঠিক হয়ে যাবে এটা ঠিক রাখ মনটা ঠিক রাখ কথা নেই প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না আল্লাহু আকবার বলে কেন প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা কি করতাম বিল্ডিং দিয়া কি করতাম স্বর্ণ দিয়া মালিক তুমি হইয়া গেল তোমার সবই হয়ে গেল আর রাবিয়া বসরি আছে না রাবিয়া বসরি জিগাইতেছে তুমি কি জান্নাত চাও আমি জাহান্নামের ডরাই না জান্নাতের আশাও করি না কইটা কি তা কইলা আমি জান্নাতের ডরাই না জান্নাতের আশাও করি না জাহান্নামের ডরাই না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হইয়া যা জাহান্নামের আগুন তো আমার এমনি ডরাইব আমি ডরাইতাম এই বিডিয়ায় ওয়াজ ভাইত লিয়ে যাও জামাই বলে কাজা করো মিল্লা জিল্লা চলো কেউ আগে মরবা কেউ পরে মরবা আল্লাহর কেবা আল্লাহ জামাই বউ এক খাটো রইছি ঘুমাইছি জিভত লইয়া বাচ্চাত খাইছি কেউ আগে মরমু কেউ পরে মরমু যে যখনই মরি আমি যেন আমার স্বামীরে লইয়া সন্তানদের লইয়া দুনিয়ার গাগুটিয়া যেমনে থাকছি এভাবেই যেন জান্নাতে নবীর খেদমতে থাকতে পারি নিয়তের নাম কথা কন না কেন নিয়তের নাম দরেন না ইয়াকু ওই যে ও টিপু ভাই কো চিটু ভাই আছে কই আছে অতকানাইত আছে আইতো কষ্ট না বহুত কষ্ট করছে যে কষ্ট দাওটা লেগছে রাস্তাঘাট গাড়ি আটকায়া বাই ফোর্স এই দাওয়াতটা মারহাবা কোন ওয়াশটাস আমার কাছে গরুয়া ভাল লাগতেছে আপনার কাছে কাল খারাপ লাগছে না কই না গেছিলাম অস্ট্রেলিয়া কই না গেছিলাম আচ্ছা আচ্ছা যদি কেউ বৃহস্পতিবার মানে জুম্মা রাত্রে অথবা সোমবার আর যদি মনে করেন যে একাধারে 40 বা 41 দিন কয়দিন বলছি একাধারে কয়দিন একাধারে যদি আপনি এই দুরুদটা পড়েন কাউরে কয়েন না হইনা রাখেন
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইউটিউব থেকে বের করে নিয়েন, কাজে লাগবো। শুধু এইটা বের করে আজকে ওয়াজ কিছু লাগবে, শুধু ইয়া মোলা নিয়ে আর কিছু লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি লাস্টের দ্বিতীয় অংশটা না পারেন এদুরি করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্তই পড়েন না, ফইরা 41 দিন পড়বেন, এশার ফইরা পড়বেন, ঘুমানোর সময় ডাইন কাত হইয়া ফইরা ঘুমাই যাবেন গা, মহিলারা বাম কাত হইয়া ফইরা ঘুমাই যাবেন গা। এই 40 দিনের ভিতরে মদিনাওয়ালার সাথে হিকাম হয়ে যাবে। আল্লাহ পারেনি, আল্লাহ পারেনি, রাস্তা বাতাই দিছিনি, আপনি না ফুইরা মোবাইল টিপা ঘুমাই যাবেন, আপনি কি মদিনাওয়ালা পাইবেন? এই কথাগুলো কইলে রাগ করেন আপনারা। আল্লাহ তো দিছে, গাট্টি বইরা দিছে, ওখানে আমরা তো চিনতাম পারতেছি না। কথা কোন ঠিক না বেঠি? তাইলে আমরা চিনতইব, চিন না দরতইব, তইলে না আমরা পাইতাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমি প্রায় মাহফিলে বলছিলাম, প্রায় মাহফিলে শুধু এই কথাটাই বলি। কোন কথাটা? হ্যাঁ, প্রায় মাহফিলের মধ্যে একটা কথা বলার চেষ্টা করি, নো দাই সেলফ। যে নিজেরে চিনছে সে আমার আল্লাহরে চিনছে। আমি একদিন তেঁতুল গাছের গোড়াত গেছি, আমরা এলাকা। কি গাছের গোড়া করলাম? তেঁতুল গাছের গোড়ায় গেলাম একটা কবর দেওয়ার জন্য। কবর পাশে যে দাঁড়াইছি, তখন যার আম্মা মারা গেছে তারা যে গেলাম, এই কবরটা কার? সে বলছে, বাজান এটা আমার আব্বার কবর। এই কবর থেকে এই কবরের দূরত্ব মাত্র 1 হাত। কয় হাত? দুজনের সম্পর্ক কি? দূরত্ব 1 হাত। পৃথিবীর নির্মম ইতিহাস দেখেন। এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই, এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই। এই কবরে কষ্ট থাকলে উনি কবরে কষ্টের ভাগ নিবে না, এই কবরে কষ্ট থাকলে উনি কবরের ভাগ নিবে না। এটা কত বড় একটা পৃথিবী! সাধারণ জিনিস না, সাধারণ জিনিস না। কিন্তু এই জন্য এখন থেকে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে রাসূল বলছেন, কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন আল্লাহ পাক স্বামীর এই দোয়ার কারণে স্ত্রী কবরটারে জান্নাত বানাই দেয়। ওই ওই একটু আগে তো বিডিয়াতে টিয়ার গাড়ি লেগেছিল না, ইরান চিনি এটা তো, এটা একটা মহিলার একটা ফেটিয়ার গাড়ি লইছে, দেখছি আমি খেয়াল করছি। তাই রোজর খেয়াল করে সবই মাথা বাসর কোনো গেলে গেল। আমার মরিদান যারা আছো, রোজা রাখবা, একটা রোজা ভাঙবা না কয়ে দিলাম। আবার লইছে কি তা? আচ্ছা, মাধবপুরের ইব্রাহিমের মা গুরুতর অসুস্থ, দোয়া চাইছে। এটা কারে দিছে? কারে? ও আচ্ছা, না না, এখানে ভিডিও হইতেছে, কারণ এরা দেয়া যে মাহফিলের টাকা মেরে দিছি, পরে আমার বিপদ আছে। আমরা সাক্ষী বানাইছি আগে, সভাপতি কইছে মানে কি আমি মুক্ত হয়ে গেছি। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমি সব আগে বেও বাসলাম, মোটামুটি একটু সালা করেছি কিরে, এখন সব বাইঙ্গালাই ওয়াজে, পরে ব্যাখ্যা করার সময় নাই, যা কর আগে কয়ে লাই। কথা কন ঠিক না বেটি? বাজান সত্যি করে কোনখান দি এই যে 1.5 ঘন্টা কথা বললাম, কয় ঘন্টা? একদম মাইক দিচ্ছে কারেক্ট 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার উপরে চলতেছে। বলেন সত্যি করে বলেন, এই আমি কি লাইনের বাইরে একটা কথা বলছি? সভাপতি সাহেব লাইনের বাইরে কোনো কথা বলছি? আজকের ওয়াজ প্রত্যেকটা আগামী 8 দিন পরে কাজে লাগবে। সুবহানাল্লাহ। ফায়দারে কয়ে যায়, ইফতারটা যখন ঘরে বানাইবেন, পাশের ঘরটাতে ইফতার আছে কিনা খবর নিয়েন। আর নিজে অনেক সময় ফুট ছেলে মেয়ে জুদা থাকে, জুদা মানে কি আলাদা না, মাথায় 1 গরো, ফুটাই থেকে 2 দিন গরো। একবার কি মজার মধ্যে ইফতার করতেছে, আর মা পানিও জুটে না। দেখ রে, খুদার গজব পর্ব তরফে, খুদার গজব পর্ব। ওই মা বাপরে কান্দায় যদি পাশের ঘরে বসে মজার মধ্যে ইফতার করো, তোমার মার খবরটা না নাও, তোমার রোজা গুল্লাই যাবে, গুল্লাই। বলছে শুধু তাই না, মা বাপের মানে কষ্ট দিয়ে হজ করতে গেলে কাজ হবে না। তোমার মা বাপ মক্কা মদিনা তোমার ঘরের ভিতরে। কথা কোন ঠিক না? এজন্য এটা যেন ভুলও যেন না হয়, রমজান মাসে সবাই একসাথে ইফতার করবে ইনশাআল্লাহ। একটু মহব্বত করেন ইনশাআল্লাহ। আর সামনে গেলাম না, একটু জিকির করবো। কোনটা এটা?
পাহাড়ি গান থেকে একটু নাচ বানাইছিলাম, ফুলাবান যেন পাহাড়ি গান না গা, নাতের আসলে বানাইছিলাম। ইতা ককেটা তোমরা আমি বোঝানো এ খবর আয় পড়ছে না। মারহাবা জোরে কোন। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আমার পোলা পান্ডি কই, পোলা পান্ডি হাত তোলা, হাত তোলা ইনশাল্লাহ, হাত নামাও। ওই যে এক বোনা বেড়া হাত তুলছে। আরে আমি কয়ে বললাম রে, গাগুটের সব বুড়া বেড়ায় দিয়ে ফুলাবান কিরে জানেন, হেরা জানে যে বুড়া বেড়ায় বেহেস্তে যাইতো না। 33 বছরের জোয়ান বানাইয়া ক্লিন শিট করাইয়া হাতে 70 জনটা ধরাইয়া দিব। কি যে একটা মজার সময় অপেক্ষা করতেছে। মারহাবা জোরে কোন গেলে সব আল্লাহ পাকের খেলা। কইছি না আল্লাহ যে কত হিসাব বিকাশ করাইয়া বান্দারে বেহেস্তের টিকিটটা দিব। মারহাবা কোন গেলে গা। আজকে সব বাইঙ্গালাইছি, আবার বাইরে যায় কয়েন না, সব কথা বাইরে কন জানা মিয়া। কিছু দৈরিক কথা বলি। মারহাবা জোরে কন, এক মহাপদে কন। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব, ভুলিনি বলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। এটা 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 নেই, এই যে শুনলি আমি যে আরেকটা টান দিচ্ছি না তো মনটা খারাপ ফেলেছি। আমি যে ফোর এটা তো আমি জানি ওই একটু কর না। জানের চেয়ে প্রাণের চেয়ে কেউ নবীর জন্য জীবন দিতে পারবেননি? আর নবীর জন্য জীবন দিতে পারবেননি? ইনশাল্লাহ ইনশাল্লাহ কর না কেন, জীবন দিবে ইনশাল্লাহ। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। জানের চেয়ে
প্রাণের চেয়ে জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে, নূর নবী এসেছে, নূর এসেছে, নূর এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। মারহাবা। উনি বলছে ওই যে পাহাড়ি গানটার যে নকল করছেন এটার সুরে পাহাড়ি ফোলাফান বাবারে দাগ বয়ে যাবো গাফুত দেখ দেখ দাগটা পড়াইস না, কালকে মাহফিল আছে। দিয়ে দিছি সভাপতি সবার জামারে জ্বালাইছি মারা সবার জামাই আর টেয়া আছে দি, আরে টেয়া দি আছে টাকা সরকারি মালা দিয়ে দিলাম। ভালোবাসার সামনে টাকা কোনো ব্যাপারই না। কষ্ট দিতেছে গাগটিয়ে তো আমার নিজের এলাকার মতো। এখানে আইলে কিন্তু আমি বাপসাপ ধরি না, বেশি ডাইরেক্টলি ওয়াজ করি। অনেক সময় আঞ্চলিক ভাষাও বলি, মাইন্ড করেন না। আবার ইচ্ছা করে ওই যে মানুষরা দুর্য মারছে দেন না, মনে হচ্ছে ওয়ার শুরি সৎ কেন আয়া পড়ছে মার হাবা জোরে কর না কেন। ওই যে আমার বলছিল কি রে, ওই যে এটার পাহাড়ি গান আছে একটা, এটা সুরে আমি বানাইছি। ফুলামান যখন পাহাড়ি গান গা ভাবলাম যে এই সুরটারে নকল করে লাই যেত মদিনার গান গা, কথা কন ঠিক না? পাহাড়ি গানটা হইলো এমন, চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার বাজিল রে। আর সুরে বানাইছি, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। মারহাবা। কষ্ট হইছে, কষ্ট হইছে। একটু মাইক চালো, জিকির লো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। মুরব্বী বাবার আপনার থাকলে জিকিরটা চলবো, প্রথমে ইনশাল্লাহ। আমার তরিকা বলতে বাইরে আসিনি 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 ওই ওই কালমিনের ভাগল বলেছি রে, ওই যে ইয়ার ওই যে ইয়ার আরে না মাধবপুর মাধবপুর এটা বল আন নাও 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 আন আর রাস্তার দিকে নাও আন নাও নাও আন নাও আন নাও আন নাও মাথা নাড়াইয়া চোখ বন্ধ করে মহব্বতে পাহিলে নেরা রাহি গো নবী পাহিলে নেরা আয় পাহিলে নেরা রাহি গো নবী পাহিলে নেরা আল্লাহ আল্লাহ দুই কদমে চুমকাবো চরণ ধুলে মাগবো গাহাই পাহিলে নেরা নাহি গো নবী পাহিলে নেরা আয় পাহিলে নেরা নাহি গো নবী পাহিলে নেরা মাশাআল্লাহ মুর্শিদি মুর্শিদ কহিরাই আমার গোমাস নাহানয়নে আমার বুঝি বা মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মহতম মাশাআল্লাহ মারহাবা গাগটিয়ার মানুষ যেই যা বল চার বহনা প্রেমী জীবন
আমারে বলিবা মুর্শিদ কেমনে মশলা লাও হাই লাও হাই লাও হাই লাও হাই লাও হাই লাও তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাহবা লোক সমাজে দৌড়ে যদি রাখো গো ফয়েজি যাইব তাহিরি কার তাহারে আমার রে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আমার কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া ফয়েজি গো আমার ফয়েজি নিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ সাবান খোলে মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেলো বইয়া এই তাহিরি কি তামাসে এই তাহিরি কি তামাসে যদি আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আল্লাহ মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার ফয়েজি কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনবু জনগ মুর্শিদ আমার নাইশা দনবু জন কি দন আছে কি দন দিয়া রাখতাম তো ও মাহমুদ মাশাআল্লাহ আমার নাইশা দনবু জন মুর্শিদ আল্লাহ আমার নাইশা দনবু জন কি দন আছে কি দন দিয়া রাখতাম তুমি মাহমুদ মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকাশ তোর আমি কত ভালোবাসি দয়াল মুর্শিদ তোর আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ দরবারে আর রই না মনে গো আহার নিদ্রাম লই না মনে ও গো মুর্শিদ চান দেখা দিয়াম সত জানলাম করো বোঝালা দেখা দিয়াম সত জানলাম করো বোঝাল
মাশাআল্লাহ তুমি সারা নাই রে কেহ তাহেরি না পৌর সদা কান্দে পাগল মন অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত জ্বালা করো অবসান সুবহানাল্লাহ করে কেল্লা বাবার কেরামতি দেইকা হিন্দুগণ কত হইছে মুসলমান কথা কন না কেন খাজা বাবার কেরামতি দেইকা হিন্দুগণ কত হইছে মুসলমান উড়াইলা তাওহীদের নিশান উড়াইলা তাওহীদের নিশান খাজা বাবাই দেখা দিয়া শত জ্বালা করো অবসান এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ধরেন না কতবার রোজা রাখছেন না বাঙ্গালাইছেন যা হবার কথা বলে যা হবার বলেন আস্তাগফিরুল্লাহ একদম দিল নরম করে আস্তাগফিরুল্লাহ আর রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো আমিন মনে করেন যা হবার আগামীর দিন থেকে যেন আমাদের সুন্দর করে কাটে আর যেন এরকম বিপথে না যাই আমরা নাফরমানি না তা এটার নাম হলো তওবা এটার নাম কি তওবা এটার নাম কি তওবা মানে ফিরে আসা যা হবার হয়ে গেছে আর করবেন না ধরেন না সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন জিনা করেছেন যাই করছেন সব বাদ এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ওরে মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো ঠিক আছে তো আর কইতাম না বেশি বাল্লা আবার পাগলে ধরবে তখন না বাদ দেন না না সর্বনাশ আরে সর্বনাশ মারহাবা জোরে কর মারহাবা জোরে কর